আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো পুরাতন কামিজ থেকে শর্টিং পাম নিয়ে কিভাবে একটা নতুন কামিজ কাটিং করবেন। তো কোথা থেকে কোথা মাপগুলো নিতে হবে সেই মাপগুলো আপনারা ভালোভাবে একটু বুঝতে পারবেন এই ভিডিওতে। তো যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকেন। তো প্রথমে নিতে হবে লম্বার মাপ। তো ফিতাটা আমি কাঁধে ধরেছি, এখান থেকে ধরে সোজা করে ধরে লম্বাটা আছে 41 ইঞ্চি। তারপরে নিতে হবে ঘেরের মাপ, লম্বা হচ্ছে 41, ঘের হচ্ছে 25। এরপরে মাপ নিব যেই সাইড কাটাটা আছে সেই সাইড কাটাটা কতটুকু নিচে আছে সেটার মাপ। তো সেই মাপটা কোথা থেকে নিতে হবে সেটা বুঝিয়ে দিচ্ছি। যে কাঁধ থেকে ধরে 23 ইঞ্চি আছে, এই যে দেখেন 23। এখন এটাকে ঘুরিয়ে নিচ্ছি। নিব কাঁধের মাপ, কাঁধ হচ্ছে 15 ইঞ্চি, গলার পাশটা হচ্ছে 8 ইঞ্চি, গলার ডিপ সামনে 7 ইঞ্চি, পিছনে 4 ইঞ্চি। তো এখন এখান থেকে ধরে এই যে বগল শেপটা কতদূর নিচে নেমেছে এটা দেখতে হবে। 8 ইঞ্চি নিচে নেমেছে। তো 8 ইঞ্চির নিচ থেকে এখন ধরতে হবে বডির মাপ। তো বডি হচ্ছে 48 ইঞ্চি, 24 দুগুণে 48। এরপরে বগল থেকে নিচে আরও 7 ইঞ্চি বা 7.5 ইঞ্চি, যে যার যেরকম মাপ আসে সেটা হচ্ছে প্যাটের মাপ বা কেউ কোমরের মাপ বলে। তো হচ্ছে 22 ইঞ্চি, 22 দুগুণে 44। এরপরে সাইড কাটার যেখানে এসেছিল সেখানে মাপটা নিতে হবে, সেখানে হচ্ছে 48। তো ওনার বডি আর হিপ একই মাপ আছে, তো এইভাবে মাপগুলো নিতে হবে। এরপরে এই যে সামনে যে তালপাট আছে ফুটগোলা সেটা কতটুকু আছে, তো সামনে আছে 3.5 ইঞ্চি, পিছনেরটা দেখে নিব একই সাথে। পিছনেরটা আছে 4 ইঞ্চি। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কম বেশি আছে, কারণ এই মাপটা অবশ্যই নেবেন। এই মাপটা যদি সঠিক নেওয়া না হয় তাহলে কিন্তু কামিজটা পরার পরে হয়তো লুজ হবে বা টান হবে। এরপরে নিব হাতার মাপ, হাতা হচ্ছে 16 ইঞ্চি। এরপরে হাতার যে মহড়াটা আছে সেই মহড়াটা মাপ নিব 18 ইঞ্চি। হাতার এই যে এখান থেকে জয়েন্ট থেকে ধরে 5 ইঞ্চির নিচে একটা মাপ আছে, এখানে হচ্ছে 16 ইঞ্চি, তথা 8 ইঞ্চি। এই মাপগুলো অবশ্যই আপনাদেরকে নিতে হবে। পাচ্ছেন ভিডিওতে যেই কামিজটা আমি বিছিয়েছি এটা হচ্ছে একটা জর্জেট কাপড়। এই যে এটা আমি 4 পার্ট করে নিয়েছি জর্জেট। তো কাপড় কাটিংয়ের নিয়ম আছে 4 পার্ট করে। তো সাধারণত জর্জেট বা পিছলা কিছু কাপড় আছে সেগুলা টেবিলের সাথে পিন দিয়ে আটকিয়ে নিতে হয়, কিন্তু এটা আটকাতে হবে না, এটা একটু খসখস টাইপের। তো যাক এখন কাটিংটা করতেছি, আপনারা দেখতে থাকেন কিভাবে মাপগুলা নিয়েছি আর এটা কিভাবে মাপ নিই। প্রথমে নিব কাঁধের মাপ, কাঁধ ছিল 15 ইঞ্চি। এই যে 15 ইঞ্চি কাঁধ আমি নিয়ে নিলাম। এরপরে গলার পাশটা 8 ইঞ্চি ছিল, গলার পাশটা 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখন কাঁধ থেকে ধরে ফিতাটা এইভাবে ধরলাম, 23 ইঞ্চি নিচে ছিল সাইড কাটা এঁচে। 15 ইঞ্চিতে ছিল কোমর, আর 8 ইঞ্চিতে হলো বডি। তো বডি ছিল 24 দুগুণে 48। তো 12 ইঞ্চি নিব, এই 12 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি। তারপরে ছিল কোমর বা পেট 44 ইঞ্চি। এরপরে ছিল হিপ 48। এরপরে ছিল ঘের ছিল 25। তো ঘেরটা আমি একটু বাড়িয়ে দিব।
এখান থেকে শেপটা নামাতে হবে। এটা মিডিল পয়েন্টে আমি এই যে 4 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এখান থেকে শেপ এইভাবে রাউন্ড করে নামিয়ে নিতে হবে। এই যে আরো বাড়তি নিতে হবে 1 ইঞ্চি ভিতরে কাপড়টা রাখার জন্য। এখন কাটিংটা করে নিচ্ছি, আপনারা দেখতে থাকেন। যারা আমার চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকেন। নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান। এখন এটাতে কাট বসিয়ে দিব। আর এই কাপড়টা হবে নিচে জয়েন্ট, নিচে পায়ে হবে। তো এখন এটা তালপাট কাটবো। তো এটা গলা কাটতেছি না, তো দেখিয়ে দিচ্ছি। এই যে গলাটা দেখতে পাচ্ছেন, এখানে চিকন চিকন লাইলেন সুতা দিয়ে এটা লাগানো আছে পুঁতিগুলা। যদি গলাটা আমি এখন কেটে দিই তাহলে কিন্তু এগুলো খুলে যেতে পারে। তো আমি বক্রমটা গলা তৈরি করার পরে এখানে বসিয়ে সাথে সাথে সিলে দিয়ে দিব, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো এখন ভিতরের পাটটা আমি আলাদা করে দিচ্ছি। তারপরে এটাকে আবার উল্টিয়ে ভাঁজ করে দিচ্ছি। কামিজের তালপাট অবশ্যই কাটতে হবে। যদি দুই পাশে একই রকম গলা হয় তাহলে কাটতে হবে না। তো এইখানটাতে একটু ভিতরের দিকে দাবিয়ে দিতে হবে। এই যে তো হয়ে গেল কামিজ কাটিং। এরপরে হাতা কাটিং দেখাবো। তো হাতাটা দেখতে পাচ্ছেন, এখানে দুটো হাতা এই যে উল্টিয়ে নিচ্ছি। সমান করে বিছিয়ে নিতে হবে। লম্বা ছিল 16 ইঞ্চি, তো এটা 17 আছে, তো সিলেতে 1 ইঞ্চি চলে যাবে। এখন কাঁধ থেকে ধরে 3.5 ইঞ্চি নিচে আমি একটা মার্ক করে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে শেপ দিয়ে দিচ্ছি। এখানে একটা জয়েন হবে। তো হাতারও তালপাট কাটতে হবে। তো এই যে এই দুইটা পার্ট দেখতেছেন, এই দুইটার তালপাট আমি কেটে নিচ্ছি। আর এটা এখানে জয়েন দিয়ে দিব। তো কমপ্লিট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।